আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিজিটাল ডিভাইস 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবচেয়ে মজার যে অংশটা আছে সেটা পড়বো। তোমরা যদি আজকের ক্লাসটা একদম শেষ পর্যন্ত করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তুমি আইসিটির প্রেমে পড়তে বাধ্য হবে। এবং এই ডিজিটাল ডিভাইস অধ্যায়টাকে যারা ভয় পায় তারা যদি আজকের এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আসলে এই জিনিসটা কত ইজি। একটা কথাই আছে দেখবা, কঠিন জিনিস আসলে বুঝতে পারলে সেটা ইজি লাগে। যেমন ম্যাথ একটা কঠিন সাবজেক্ট, কিন্তু ওটা যদি তুমি বুঝো তখন সেটা তোমার কাছে ফেভারিট সাবজেক্ট হয়ে যায়। ঠিক তেমনি এই যে ডিজিটাল ডিভাইস অংশটা মোটামুটি স্টুডেন্টদের কাছে কঠিন লাগে, কিন্তু আজকের ক্লাসটা তুমি যদি শেষ পর্যন্ত করো তুমি দেখতে পারবে তোমাকে আমি কিভাবে গল্পের মাধ্যমে পুরা অধ্যায়টা বুঝিয়ে দিই। আজকের ক্লাসে আমরা স্বপন ভাইয়ের সাথে সাদিয়া বাবির কিন্তু মিল করাবো, তোমরা সবাই সাক্ষী থাকবে, ঠিক আছে? সো দেরি না করে আমাদের ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দাও, যেন আমরা আমাদের পড়ায় চলে যেতে পারি। ওকে, সবকিছু ক্লিয়ার থাকলে জানাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবা। হ্যাঁ, আমরা কিন্তু আজকে খুব আনন্দের সাথে আজকের এই ক্লাসটা পড়বো। একদম দেখবা স্বপন ভাই, স্বপন ভাবি, স্বপ্ন ভাবি, এগুলো সব মিলায় আমরা ক্লাসটাকে গুছিয়ে পড়ে ফেলবো। ওকে, সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা শুরু করবো। হ্যাঁ, তোমরা ক্লাস শেয়ার করছো তো নাকি? তোমরা শেয়ার করো তো। আমরা কিন্তু প্রত্যেকদিন বলি যে ক্লাসটা একটু শেয়ার করো। শেয়ার করলে কি হয় দেখো, আমরা যে পড়াচ্ছি তোমাদেরকে কিন্তু ফ্রি পড়াচ্ছি, তো এখানে একটা অবশ্যই আমাদের ইন্সপাইরেশনের জায়গার দরকার আছে, ঠিক আছে? তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো, মানুষ যদি ক্লাসে খুব কম হয়, তখন দেখা যায় পড়ানোর প্রতি আগ্রহটা কমে যায়। তো তোমরা যদি প্রত্যেকদিন ক্লাসটা একটু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, আমাদেরও পড়ানোর প্রতি আগ্রহ বাড়বে এবং তোমরাও সেখান থেকে বেস্ট কন্টেন্ট গুলা পাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ডি মর্গেনের উপপাদ্য। ডি মর্গেনের উপপাদ্য আছে দুইটা। এটা তোমরা যারা এসএসসি তে সায়েন্স পড়ছো তারা হায়ার ম্যাথে টুকটাক পড়ছো, বাট আমরা ওইদিকে যাব না, ওই কথা বলবোই না। আমরা একদম শুরু থেকে পড়বো যে ডি মর্গেন কি কি উপপাদ্য দিছে। মনে রাখবা, ডি মর্গেনের ডিজিটাল ডিভাইস সম্পর্কিত বা বুলিয়ান অ্যালজেব্রাতে সে হচ্ছে একটু সাহায্য করছে। জর্জ বুলকে সে কি করছে? সাহায্য করছে। তার এই অ্যাসিস্ট্যান্ট উপপাদ্য বলা যায় ডি মর্গেনের বুলিয়ান অ্যালজেব্রার অ্যাসিস্ট্যান্ট উপপাদ্য। এরকম দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে প্রথম উপপাদ্য আর একটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্যটা হচ্ছে, এটাকে অরের উপপাদ্য বলা হয়। প্রথম উপপাদ্যটাকে আরেকটা নামে কি নামে ডাকা হয়? অরের উপপাদ্য। আর দ্বিতীয় যে উপপাদ্য, এটাকে এন্ডের উপপাদ্য নামেও ডাকা হয়। এন্ডের উপপাদ্য নামেও ডাকা হয়। আচ্ছা, তাহলে দেখো অরের উপপাদ্যটা কি। অর হচ্ছে যদি দুইটা রাশির অর হয় এবং এদের সম্পূর্ণ কমপ্লিমেন্ট হয়, হোল কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ এ প্লাস বি হোল বার হয়, তখন সেটা সমান হবে হচ্ছে, দেখো দেখাই, তুমি একটু খেয়াল করে দেখবা তাহলে বুঝবে। এই প্লাসটা চেঞ্জ হয়ে অর হয়ে যাবে। প্লাসটা চেঞ্জ হয়ে কি হবে? অর হবে। কেন অর হলো? এই হোল বারের কারণ। আর বাকি যে এ এবং বি আছে সেটা থাকবে, আর এই ভারটা আলাদা আলাদা হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারি নাই, ঠিক আছে? আবারও বোঝাচ্ছি, দেখো আরেকটা দিয়ে বোঝাই, তিনটা দিয়ে বোঝাই। ধরো এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে? এদের উপর একটা হোল বার আছে। এরকম হোল বার থাকলে সবসময় মনে রাখবে এই প্লাস গুলা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? প্লাস গুলা চেঞ্জ হয়ে ডট হয়ে যাবে। এই যে প্লাসটা, এটা হয়ে যাবে একটা ডট, এই প্লাসটা হয়ে যাবে একটা ডট। আর এ বি সি যে ছিল তারা থাকবে, এ বি সি যে ছিল তারা সেম ভাবেই থাকবে। প্লাস গুলা কি হয়ে গেল? ডট হয়ে গেল। আর এবিসি গুলো আছে। আর এই ভারটা দেখো, আগে সবার উপরে একসাথে ছিল, এখন প্রত্যেকটার উপরে আলাদা আলাদা হলো, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা হলো। আশা করি বুঝাইতে পারছি। আরো একবার দেখাই। মানে মূল কথা হচ্ছে, আজকের ক্লাস যদি তুমি বুঝো, তুমি এই অধ্যায়ের বস হয়ে যাবা, তুমি এই অধ্যায়ের একজনকে পড়াইতে পারবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি খুবই আস্তে আস্তে পড়াবো। না বুঝলে তোমরা একদম নিজের ভাই মনে করে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে সেই অনুসারে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো, আমরা তিনটা দিয়ে দেখলাম, এখন আসো চারটা দিয়ে দেখি। এ এক্স ওয়াই জেড দিয়ে এখন দেখো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা আছে, ঠিক আছে? এটার উপরে হোল বার। তাহলে দেখো ভাইয়া কি বললাম, প্লাস গুলা ডট হয়ে যাবে। এই যে পি এর পরে যে প্লাস আছে এটা ডট হয়ে যাবে, কিউ এর পরে যে প্লাস আছে এটা ডট হয়ে যাবে, আর এর পরে যে প্লাস আছে এটা ডট হয়ে যাবে, এস এর পরে যে প্লাস আছে ওইটা ডট হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে বারটা ছিল হোল বার, আর এখানে হয়ে যাবে আলাদা আলাদা। বারটা কি হবে?
আলাদা আলাদা। আই হোপ বুঝাইতে পারছি। যদি না বুঝো তাহলে 100 বার প্রশ্ন করবা, 1000 বার প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে। আজকের ক্লাসটা যদি তুমি বুঝো, আইসিটির প্রেমে পড়তে তুমি বাধ্য, ঠিক আছে? 1 মিনিট জাস্ট। ওকে, লেটস স্টার্ট। আজকের এই ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, তুমি আইসিটির প্রেমে পড়বা, এটা আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বললাম। এই হচ্ছে প্রথম উপপাদ্য বা অরের ক্ষেত্রে যে উপপাদ্যটা ছিল সেটা। এখন আসো আমরা দ্বিতীয় উপপাদ্যটা পড়ি। দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে এন্ড রিলেটেড, অর্থাৎ এখানে প্লাস ছিল, এখানে হবে ডট এন্ড, যেমন এ ডট বি হোল বার। দেখো প্লাসের উপরে হোল বার হয়েছিল, ডট হয়েছিল, এখন ডটের উপরে হোল বার আছে, এটা প্লাস হয়ে যাবে। উল্টা কাহিনী, ভাইস ভার্সা। হ্যাঁ, এখানে কি হবে? উল্টা কাহিনী, এ ডট বি, সরি ডট ছিল, এখানে ডট না, এখানে শুধু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? প্লাস। এখানে হোল বার ছিল, এখানে হবে আলাদা আলাদা বার, আলাদা আলাদা বার। দেখো আরো একবার দেখাই, আরো একবার দেখাই। ধরো পি ডট কিউ ডট আর, এটা সমান কি হবে? দেখো হোল বার আছে, হোল বার থাকলেই উল্টে যাবে, অর্থাৎ কি হবে? প্লাসটা হয়ে যাবে ডট, প্লাসটা হয়ে যাবে ডট, আর ডট হয়ে যাবে প্লাস, ডট হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে হোল বার থাকলে। কি থাকলে? হোল বার থাকলে, হোল বার থাকলে, ঠিক আছে? তাহলে প্লাসটা হয়ে যাবে কি, ডটটা হয়ে যাবে কি? প্লাস। তাহলে পি এর পরে ডট ছিল, হয়ে যাবে প্লাস, কিউ এর পরে ডট ছিল, হয়ে যাবে প্লাস, আর আর থাকলো, এবং বারটা কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। বার কি হয়ে যাবে? আলাদা আলাদা। বার কি হয়ে যাবে? আলাদা আলাদা, ঠিক আছে? আসো চারটা দিয়ে দেখি, যে ডি ই এফ জি, ঠিক আছে? এটার উপরে হোল বার আছে। তাহলে দেখো কি হবে? ডটটা হয়ে যাবে প্লাস, ডটটা হয়ে যাবে কি? প্লাস। আর ডি ছিল, ডি থাকবে ই, ই এর পরে ডট ছিল, ডটটা হয়ে যাবে প্লাস, জি ও এফ দিলাম না, ডটটা হয়ে যাবে প্লাস, এফ 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 এর পরে ডট ছিল, ডটটা হয়ে যাবে প্লাস, জি। আর বারটা কি হবে? আলাদা আলাদা। বারটা কি হবে? আলাদা আলাদা। বলো বুঝতে পারছো কিনা? অনেক ইজি, সেই তো। ক্লিয়ার ভাই? প্রমাণ পড়ে গেছি অলরেডি। ওকে, গুড গুড গুড। ফারদিন জাহিদ, সেই মোহনা ইসলাম, জাহিদ, মোহাম্মদ শরণ, রিফাত, কোয়েল নন্দী। কোয়েল নন্দী ক্লাস, ও আচ্ছা কোয়েল নন্দী ছিল ওই দিনও, ঠিক আছে। মোহনা ইসলাম। আচ্ছা, আমরা ওই আমাদের কয়েকটা পুরাতন স্টুডেন্টকে পাচ্ছি না, যেমন নৌসিন ছিল, আরো কি কি যেন ছিল। আচ্ছা যাই হোক, দেখো এখন আমরা চলে আসছি এই যে গেটে, বিয়ের গেট। আমরা কি বলছিলাম? বিয়ের গেট। কিন্তু এখানে আমরা কি পারবো? লজিক গেট। লজিক গেট কি? লজিক মানে কি? যুক্তি। লজিক মানে কি? যুক্তি। অনেকের এই যুক্তি বিজ্ঞান একটা বই আছে, লজিক মানে কি? যুক্তি। তাহলে এটাকে বলা হয় যুক্তি। লজিক লজিকের বাংলা কি? যুক্তি। ইংরেজি ওয়ার্ডটা কি? লজিক, এল ও জি আই সি। লজিক অনেকেরই একটা বই আছে যে যুক্তিবিদ্যা, ঠিক আছে? আর গেট হচ্ছে একটা সার্কিট। গেট কি? একটা সার্কিট। এখন প্রশ্ন হচ্ছে সার্কিট কি? সার্কিট কি? সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলার পথ। সার্কিট কি ভাইয়া? সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলার সম্পূর্ণ সম্পূর্ণ পথ, ঠিক আছে? তাহলে দেখো লজিক গেট শব্দটাকে আমরা বিশ্লেষণ করলাম। লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে হচ্ছে সার্কিট। গেট মানে কি? সার্কিট। আর সার্কিট জিনিসটা কি? বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথ। সার্কিটের একটা ভালো বাংলা আছে, বাংলাটা হচ্ছে বর্তনী। বাংলাটা কি? বর্তনী। 9 10 এই শব্দটার নাম শুনছো। যারা জেনারেল সায়েন্স পড়ছো তারা জেনারেল সায়েন্সে পড়ছো, আর যারা ফিজিক্স পড়ছো তারা ফিজিক্সেও পড়ছো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো লজিক গেট কি? এটা একটা ক মার্কের প্রশ্ন। কত মার্কের প্রশ্ন? ক মার্কে আসবে যে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সার্কিট। প্রথম কথা হচ্ছে লজিক গেট কি? একটা লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিট। লজিক গেট একটা ইলেকট্রিক সার্কিট, যেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে ওইটা নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক অপারেশন গুলা লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে সংজ্ঞা, মেন সংজ্ঞা। বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যেই গাণিতিক ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লজিক গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রার বাস্তবিক প্রয়োগের জন্য যেই ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, এটা কি একটা যন্ত্র। মেইনলি লজিক গেট কি একটা যন্ত্র। যে এরকম জিনিসগুলো
দেখছো না কখনো চার্জারের ভিতরে মোবাইল ফোন ভাঙলে, মোবাইল ফোনের ভিতরে টিভি বা এই টাইপের জিনিসপত্রগুলো ভাঙলে দেখবে এর ভিতরে এরকম জিনিসপত্রগুলো আছে। এইগুলাই মেইনলি হচ্ছে লজিক গেট, এইগুলা চলে লজিক গেটের মাধ্যমে, ঠিক আছে? এইগুলাই হচ্ছে লজিক গেটের ব্যবহার। তাহলে এটা কি এক ধরনের যন্ত্র। কিসের যন্ত্র? কি কাজ করে সে? বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক কাজ করে। কি কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক কাজ করে। যেমন বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য, এই যে ব্যবহারিক প্রয়োগ, কার ব্যবহারিক প্রয়োগ? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেই গাণিতিক ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়, ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লজিক গেট। এই যে এই ছবিগুলো আমরা বাস্তবে অনেকবার দেখে থাকবো। যদি না বুঝো প্রশ্ন করবা, একদম ভাই মনে করে প্রশ্ন করবা। আমি তোমাদেরকে আমার ছোট ভাই ছোট বোন মনে করি, তো তুমিও আমাকে একদম আপন ভাই, নিজের ভাই মনে করে কোয়েশ্চেন করবা, যেন এই ক্লাসের পরে তোমার অফলাইনে কোথাও প্রাইভেট না পড়া লাগে, অন্য কোনো জায়গায় এই ক্লাসটা আর না করা লাগে, একবার পড়তে হবে, ঠিক আছে? এইচএসসি লাইফটা তোমার এমন যে তুমি একটা চ্যাপ্টার একাধিকবার পড়ার সুযোগ পাবা না, কাজেই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবে পড়তে হবে যে নাও অর নেভার, এখন না পারলে কখনোই পারবা না, ঠিক আছে? তোমার সামনে সুযোগ একবারই, মানে এটা হচ্ছে এইচএসসি লাইফ জীবনে একবারই আসে। এইচএসসি লাইফে একটা ক্লাস জীবনে একবারই আসে। এইচএসসিটা হচ্ছে তোমার বাংলাদেশের সবচেয়ে কঠিনতম একটা পড়ার অংশ, কারণ এখানে সময়টা খুবই কম আর পড়াটা অনেক বেশি, কাজে এই সময়টা হচ্ছে তোমার সবচেয়ে বেশি কষ্ট করতে হবে, ঠিক আছে? সো ভাইয়ারা প্লিজ তোমরা সময় নষ্ট করো না। এই 2টা বছর যদি তুমি কাজে লাগাইতে পারো, নিজেকে এই 2টা বছরের জন্য উৎসর্গ করতে পারো, বাবা মায়ের হৃৎপিণ্ড হিসাবে নিজেকে প্রতিস্থাপন করতে পারো, তাইলে দেখবো তুমি একটা ভালো অবস্থানে পৌঁছাইতে পারছো। ওকে, কথা না বাড়িয়ে চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এই যে আমাদের লজিক গেটের প্রকারভেদ, এইখান থেকেই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মজাটা শুরু, এই অধ্যায়ের মজাটা শুরু হবে। আচ্ছা ভাইয়া, তোমরা বলো তো আমাদের সমাজে বিয়ে কয় ধরনের হইতে পারে? দেখো, বিয়ে হইতে পারে 2 ধরনের। আমি তোমাকে উদাহরণগুলো বুঝাই। এক হচ্ছে, দেখো আমি একটা সিঙ্গেল মানুষ আর একটা সিঙ্গেল মেয়ে মানুষ, ঠিক আছে? তার সাথে আমি বিয়ে করলাম, এটা একটা বিয়ে হইলো, মানে আমারও কোনো আগের কোনো বউ নাই, ওই মেয়েরও আগের কোনো জামাই নেই, ঠিক আছে? তো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, এটা এক ধরনের বিয়ে হইতে পারে। আবার আরেকটা বিয়ে হইতে পারে, আমার একটা বউ আছে, ওই মেয়েরও একটা স্বামী আছে, ওই মেয়েকে আমি বিয়ে করলাম, এটা এক ধরনের বিয়ে হইতে পারে, ঠিক আছে? তো বিয়েটা কয় ধরনের হইতে পারে? এক হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, দুজনে মিলে কাপল হইলো। আরেকজন হচ্ছে অলরেডি কাপল ছিল, তাদের একজন একজন করে এসে আবারও কাপল গঠন করছে, সেটা এক ধরনের বিয়ে হইতে পারে। তো যেই বিয়েটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, দেখো আমি সিঙ্গেল মানে কি? আমি মৌলিক, আমাকে ভাঙলে আমাকে মারলে অন্য কেউ কষ্ট হবে না। ওই যে একটা সিনেমার একটা ডায়লগ ছিল না, যে তুমি আমাকে মেরো না, আমাকে মারলে আমি ব্যথা পাবো না, সেই ব্যথাটা কে পাবে? ওই যে নাম বলে, ছেলের নাম বলে, ঠিক আছে? ওই রকম, মানে মন দিয়ে রাখছে। বাট আমি যদি ধরো বিয়ে করি, তাহলে আমার মন আমি কাউকে দেইনি, ওই আরেকটা মেয়ে আছে সেও কাউকে মন দেয়নি, ওই দুজনের মধ্যে যখন বিয়ে হবে তখন সেটাকে বলবো আমরা মৌলিক বিয়ে। তখন সেটাকে কি বলবো? মৌলিক বিয়ে। আর একটা মনে করো বিবাহিত মেয়ে বিবাহিত ছেলে, তারা যখন বিয়ে করবে তখন সেটাকে বলবো যৌগিক বিয়ে, কারণ তারা আগেই ডাবল হয়ে আছে, ডাবল থেকে এসে তারা যখন গঠন করবে তখন সেটাকে বলবো যৌগিক। তাহলে আমাদের এই গেটও 2 ধরনের। গেট কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মৌলিক গেট, একটা কি গেট? মৌলিক গেট। আর একটা যৌগিক গেট। দেখো মৌলিক গেট জিনিসটা কি? মৌলিক গেট হচ্ছে স্বাধীন, সে নিজেই নিজের সবকিছু, ঠিক আছে? তার কারো সাহায্য লাগে না, তার কি লাগে না? অন্য কেউ নাই, তার সাথে অন্য কেউ নাই, সে কি সিঙ্গেল, সে কি সিঙ্গেল, SINGLE, সে কি ছিল? সিঙ্গেল, তার অন্য কারো হেল্প লাগে না, অন্য কেউ তার নাই, তার সাথে অন্য কেউ নাই, ঠিক আছে? তার সাথে অন্য কেউ নাই। আর যৌগিক গেট হচ্ছে ডাবল বা কাপল লেখি, ঠিক আছে? কাপল, তার সাথে অন্যজন আছে, অন্য কেউ আছে। বলো তো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে যদি না পারি তাহলে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই মৌলিকের আবার কতগুলা প্রকারভেদ আছে। এই মৌলিক গেট আবার 3 ধরনের, এইগুলো আমরা পড়ে আসছি যে বুলিয়ান ক্রিয়া কয় ধরনের ছিল? 3 ধরনের। একটা ছিল অর, একটা ছিল এন্ড, একটা ছিল নট। এই 3টাই হচ্ছে মৌলিক গেটের অংশ। তাহলে মৌলিক গেট কয় ধরনের? মৌলিক গেট 3 ধরনের। কি কি? অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে? আচ্ছা,
এরপর দেখো আমরা পরবর্তীতেই দেখবো সাদিয়া ভাবি আর স্বপন ভাইয়ের মধ্যে মিলন করায় ফেলছি। এরপর দেখো যৌগিক গেট। যৌগিক গেট দুই ধরনের, একটা হচ্ছে একটাকে আমরা ওই যে এটাকে যৌগিক না লিখে এটাকে সার্বজনীন লেখা দরকার ছিল। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু মুছে দিই, এটা ভুল আসছে। হ্যাঁ, এটা যৌগিক, তবে কোনো বইয়ে এটা যৌগিকই লেখা আছে শুধু, বাট এটাকে আমরা যৌগিক আর রাখবো না, এটাকে আমরা লিখবো, এটাকে লিখবো হচ্ছে সার্বজনীন গেট। কি গেট? এটাকে লিখবো সার্বজনীন গেট। সার্বজনীন গেট, ঠিক আছে, সার্বজনীন গেট। আর এই সার্বজনীন গেটটা হচ্ছে দুই ধরনের। সার্বজনীন গেট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নেন্ড আর একটা হচ্ছে নর। একটা নর আর একটা নেন্ড। এই গেট গুলা কি? দেখো এই যৌগিক গেট যেগুলো আছে, এই যে যৌগিক গেট যেগুলো আছে, এই তিনটা বাদে বাকি সবগুলো হচ্ছে যৌগিক গেট। এরা একাধিক গেটের সমন্বয়ে গঠিত। এই যে নর গেট, দেখো একটা নর এন আছে না, এটা হচ্ছে এন দ্বারা বোঝায় নট, আর শেষে দেখো অর আছে। তার মানে এই গেটটা কোন দুইটা দিয়ে যুক্ত? নর গেট, নট গেট আর ওর গেটের সাহায্যে দুইটা গেট একসাথে। দুইটা একসাথে থাকলে যখন বিয়েটা হয় তখন সেটা কি যৌগিক বিয়ে না? তাহলে দেখো দুইটা গেট একসাথে আছে, যে নর, এন ফর নট, অর মানে হচ্ছে অর, তাহলে নট প্লাস অর, সেই তো এরা হচ্ছে যৌগিক গেট। এরপর দেখো নেন্ড, এই যে প্রথম এন, এন দ্বারা বোঝায় নট, এন দ্বারা কি বোঝায়? নট প্লাস ওই যে দেখো এন্ড, তাহলে নট প্লাস এন্ড, নট প্লাস এন্ড, ঠিক আছে। তাহলে দুইটা গেট একসাথে, এই জন্য এটা একটা কি গেট? যৌগিক গেট। এই জন্য এটা একটা কি গেট? যৌগিক গেট। এরপর দেখো বিশেষ গেট আছে। বিশেষ গেট আছে দুইটা, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। এক্সর আর হচ্ছে এক্স নর। এখান থেকে জাস্ট নামগুলো মনে রাখবা। আমরা এই প্রত্যেকটা গেট, এই যে এখানে 7টা গেট আছে না, এই 7টা গেট আমরা বিস্তারিত করবো। আরেকটা গেট একটু লিখে রাখো, আরেকটা গেটের জাস্ট নাম লিখে রাখবে। এটা নোট যখন করবা জাস্ট নাম লিখে রাখবা, বাফার গেট, BUFFER, বাফার গেট। এটা জাস্ট নোটের মধ্যে নামটা ইনক্লুড করে রাখো, আমরা এটা পরে বিস্তারিত পড়বো, ঠিক আছে। এখান থেকে জাস্ট নামগুলা, না বুঝলে প্রশ্ন করবা, না বুঝলে প্রশ্ন করবা, 1000 বার প্রশ্ন করবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা আরেকটু সামারাইজ করে দিই যে গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার 3 প্রকার, কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেট পরে আবার 2 প্রকার, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীন গেট আবার 2 প্রকার, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে নেন গেট। বিশেষ গেটও 2 প্রকার, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। আরো একটা গেট আমরা স্টার দিয়ে লিখে রাখছি, সেটা হচ্ছে বাফার গেট। তাহলে আমার এখানে টোটাল কয়টা গেট আছে বলতো? টোটাল গেট আছে 8টা। টোটাল গেট আছে কয়টা? 8টা। এর মধ্যে 3টা হচ্ছে মৌলিক গেট, অর, এন্ড এবং নট। 2টা হচ্ছে সার্বজনীন গেট, নর এবং নেন। আর 2টা হচ্ছে বিশেষ গেট, একটা এক্সর একটা এক্স নর। আর একটা আলাদা একটা গেট লিখে রাখছি, সেটা হচ্ছে বাফার গেট। সেটা কি গেট? বাফার গেট। এটা বুঝাবো, হ্যাঁ স্মরণ বুঝাবো, জাস্ট এখন শুধু তুমি নোটের মধ্যে এটা লিখে রাখো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা পরের পেজে চলে আসি। এই যে আমরা গেট করে ফেলবো, আমরা এখনই স্বপন ভাইয়ের সাথে সাদিয়া ভাবির মিলটা করায় দিব। দেখো অর গেট কি বলছিলাম? অর মানে কি? অর মানে কি বলতো? অর মানে হচ্ছে যুগ। অর মানে কি? এরকম করতেছে কেন বোর্ডটা? অর মানে কি? অর মানে হচ্ছে যুগ। কেমন যুগ? যৌক্তিক যুগ। কেমন যুগ? যৌক্তিক যুগ। কারণ এই অধ্যায়ে যা কিছু হবে সবই যৌক্তিক। বুলিয়ান অ্যালজেব্রাটার মানেই হচ্ছে লজিক্যাল অ্যালজেব্রা বা যৌক্তিক অ্যালজেব্রা। তাহলে এটা কিসের কাজ করবে? যেহেতু অর গেট যুগের কাজ করবে, তাহলে দেখো বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য, যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অর গেট। তাহলে অর গেট কাকে বলে? ক মার্কের প্রশ্ন কিন্তু এটা বারবার আসে। ক মার্কের প্রশ্নের জন্য এটা বারবার আসে যে অর গেট কাকে বলে। অর গেট কাকে বলে? অর মানে হচ্ছে যুগ। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার যুগের কাজ করার জন্য যেই সার্কিট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অর গেট। তাহলে যুগের কাজের জন্য যে গেট সেটা হচ্ছে অর গেট। এখন দেখো অর গেটের এইগুলো তোমরা অলরেডি জানো যে যুগের সময় ওয়ার যখন আমরা পড়ছিলাম, ওয়ার অপারেশন যখন পড়ছিলাম গত ক্লাসে, তখন আমরা দেখছিলাম ইনপুট হয় 2 বা ততোধিক, আউটপুট হয় একটা। ওই যেরকম পড়ছিলাম না 1 + 1 + 0 + 1। দেখো তো এই সবগুলা কি ইনপুট? সবগুলা কি ইনপুট? এই ইনপুট সবগুলা যোগ করলে কত হয় দেখো তো? যে কোনো একটা 1 আছে মানে আউটপুট 1, যে কোনো একটা 1 আছে মানে কি আউটপুট
1। তাহলে ইনপুট অনেকগুলা কিন্তু আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট কতগুলা? 2 বা ততোধিক, 2 বা ততোধিক। আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে একটা। এখন কখন আনসার 1 হয় আর কখন আনসার 0 হয় এটাও তোমরা জানো, যে কোনো একটা ইনপুট 1 হইলে, যে কোনো একটা 1 হইলে আউটপুট কত? 1। আর সবগুলা যখন 0 হয়, যেমন এটা 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, এটা হয়। আর 1 কখন হয়? ধরো একটা 1 আর বাকি সবগুলা 0, একটা 1 বাকি সবগুলা 0, তাহলে এই ক্ষেত্রে আনসার কত? 1। এটা আমাদের গত দিনে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, আলিফ, আমরা ওই যে নর গেটের সার্বজনীনতা, তুমি যদি রুটিনটা দেখো, আমাদের রুটিনটা যদি দেখো, তাহলে রুটিনের মধ্যে নেক্সট ক্লাসটাই দেখবা যে নেন্ড এবং নর গেটের সার্বজনীনতা, ওইটা রুটিনের টপিকটা লেখায় আছে, তার মানে এটা আমাদের পরবর্তী ক্লাস, ঠিক আছে? ওইটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের পরবর্তী ক্লাস বা রুট ম্যাপের মধ্যে তোমাদের বলছিলাম যে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, এটা আমাদের নেক্সট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এগুলো আমরা অলরেডি জানি। এখন আমাদের নতুন করে জানতে হবে যে এই অর গেটের ফাংশন কি, অর গেটের সমীকরণটা কি, অর গেটের সমীকরণ বা ফাংশন, সমীকরণ ইংরেজি কি? ফাংশন। অর গেটের ফাংশনটা কি? যেহেতু অর গেট যুগের কাজ করে, কিসের কাজ করে? যুগের কাজ করে, তাহলে সে দুইটা রাশির যুগ করতে পারে, বা চাইলে সে তিনটা রাশির যুগও করতে পারবে। তাহলে চাইলে সে কি করতে পারবে? তিনটা রাশির যুগও করতে পারবে, চাইলে সে চারটা রাশির যুগও করতে পারবে, ঠিক আছে? চাইলে সে পাঁচটা রাশির যুগ করতে পারবে। তাহলে তার সমীকরণটা কি হবে? এরকম যুগ। আমি দুইটা ইনপুট দিয়ে তোমাদেরকে দেখাবো। ইনপুট কয়টা নিব আমরা? দুইটা। দুইটা দিয়ে তোমাদেরকে পড়াবো, আর বাকিগুলা তোমরা চেষ্টা করলে নিজেই পারবা, মানে দুইটা দিয়ে বুঝলেই বাকিগুলা তোমরা পারবা। তাহলে আমরা কয়টা দিয়ে পড়বো? দুইটা। যে y ইজ ইকুয়াল টু a প্লাস বি। y কোত্থেকে আনলেন? যা এখানে f দিলাম, এখানে কি দিলাম? f দিলাম। f দ্বারা কি বোঝায়? ফাংশন। f দ্বারা কি বোঝায়? ফাংশন। এই যে অর গেটের ফাংশন হচ্ছে a প্লাস বি, a প্লাস বি। এখন আসো সত্যক সারণী আঁকাও। দেখো সত্যক সারণী তোমাদের পড়াইছি কিনা। সত্যক সারণী, দেখো এটা কত ইজি লাগে। সত্যক সারণী, এই সমীকরণের জন্য তুমি সত্যক সারণী আঁকাইতে পারবে না। দেখো কয়টা সমীকরণ, চলক কয়টা? দুইটা, তাহলে গড় হবে কয়টা? চারটা। দুইটার জন্য চারটা গড় হয় না, আর দুইটা এক্সট্রা, তাহলে টোটাল গড় হবে ছয়টা। টোটাল গড় কয়টা হবে? টোটাল গড় হবে ছয়টা। টোটাল গড় হবে, টোটাল গড় হবে ছয়টা। দেখ, কয়টা হলো? 1 2 3 4 5 6, ছয়টা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উপরের ঘরে আমরা কি লিখবো? ইনপুট, আর এই পাশে লিখবো আউটপুট। ইনপুট আউটপুট গত ক্লাসে যারা করছে এদের জন্য তো এটা কোনো ব্যাপারই না, খুবই ইজি। গত ক্লাসে আমরা এত বড় বড় করছি, ঠিক না? আচ্ছা, এখন দেখো ইনপুট কয়টা অংশ আছে? দুইটা। তাহলে ইনপুটের ঘরটাকে কয়টা ভাগ করবো? দুইটা ভাগে ভাগ করবো। ইনপুটের ঘরটাকে কয়টা ভাগে ভাগ করবো? দুইটা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। মান বসাবো ডান পাশের চলক থেকে, তাহলে বি থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই পাশে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন কিন্তু করবা, প্রশ্ন কিন্তু করবা। আমি আমি কিন্তু অতিরিক্ত কমেন্ট করি না, তার মানে এই না যে আমি তোমাদের কোয়েশ্চেন এড়ায় যাই। আই হোপ আমি যে 1 দেড় মাস ধরে ক্লাস নিতেছি কেউ বলতে পারবে না যে তার সিঙ্গেল একটা কোয়েশ্চেন আমি এড়াই গেছি, ঠিক আছে? না পারতে পারি, না পারলে হয়তো বলবো যে পরদিন বলে দিব, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে তোমাদের কোনো কোয়েশ্চেনই আমার না পারার বাইরে ছিল না। ইনশাল্লাহ সামনেও হয়তো এরকমই হবে। দোয়া করিও। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো আউটপুট কি হবে? এই দুই ঘরের যোগফল, কারণ এই যে এখানে যোগ আছে। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে 0 আর 0 যোগ করলে হয় 0। আউটপুটটার নাম কি? এফ। আউটপুটটার নাম হচ্ছে এফ। 0 আর 1 এ যোগ করলে যে কোনো একটা 1 আছে মানে 1, যে কোনো একটা 1 আছে মানে 1, যে কোনো একটা 1 আছে মানে 1। হয়ে গেল সত্যক সারণী, হয়ে গেল সত্যক সারণী। তাহলে দেখো আমার এইগুলোর জন্য কি কি লাগবে আমি জাস্ট একটু বলে দিই। প্রথমত তোমার সংজ্ঞা লাগবে প্রত্যেকটা গেটের জন্য। এই যে আমরা এখানে যে 7টা গেট, 7টা বা 8টা গেট দেখলাম না, এই প্রত্যেকটা গেটের জন্য তোমার কি কি শিখা লাগবে আমি সেটা একটু বলে দিই। সংজ্ঞা লাগবে, এরপরে হচ্ছে এর কাজ,
সাউন্ড অফ হয়ে গেছে। এই মাইক্রোফোনে কি চার্জ নাই নাকি, কি যে করে। এখন সাউন্ড আছে কিনা বলতো, এখন সাউন্ড আছে কিনা বলো তো। এরকম একটা ক্লাসে যদি এরকম সমস্যাগুলো হয় তাহলে কেমনে হবে? মাইক্রোফোনে কি চার্জ নাই নাকি কি কিছু বুঝতেছি না। আচ্ছা দেখি তাহলে, তাহলে দেখো। আচ্ছা এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করি, তোমরা জাস্ট বলো যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা মাইক্রোফোন খুলে ফেলছি, আমরা মাইক্রোফোন খুলে ফেলছি, তুমি জাস্ট বলো যে সাউন্ডটা কি ঠিক আছে কিনা, কারণ আজকে ক্লাসটা করাইতেই হবে, কোনোভাবেই অফ রাখা যাবে না। নেট ডিস্টার্ব হবে না, আমাদের নেট ইনশাআল্লাহ ডিস্টার্ব হবে না, কারণ আমরা এখন খুব ভালো ব্যান্ডউইথ ইউজ করতেছি। এখন ঠিক আছে কিনা একটু জানাও, তাহলে আমরা শুরু করতে পারি। এখন আমি হচ্ছে আমার গলার সাউন্ড দিয়ে নিব, আমি লাউডে কথা বলতেছি, তোমরা জাস্ট বলো যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আর আমি মাইক্রোফোনটা একটু চার্জে লাগাই দিই, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে বুঝছো। জাস্ট আমরা যদি 5-10 মিনিট এভাবে কন্টিনিউ করি তাহলে আমাদের মাইক্রোফোনও চার্জ হয়ে যাবে। ওকে, আমি যথেষ্ট দূরে বলার চেষ্টা করতেছি, ফ্যানটা অফ করে দেই, তাহলে তো আরো ভালো শোনা যাবে, আরো ভালো শোনা যাবে আশা করি। আই হোপ এখন আর কোনো সমস্যা হবে না। আই হোপ এখন আর কোনো সমস্যা হবে না। না, আমার আমার ভয়েসে যথেষ্ট পাওয়ার আছে বুঝছো। আমি হচ্ছে যখন অফলাইনে ক্লাস করেছি এমন হয়েছে আমি 100 পোলাপানকেও ক্লাস করাইছি, ঠিক আছে। তো তখনও কিন্তু আমি মাইক্রোফোন ইউজ করে নাই বা ওই মাইক ইউজ করে নাই, 100-120 ওরকম স্টুডেন্টের সামনেও আমি আমার ভয়েস দিয়ে কথা বলছি। সো আই হোপ তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো দেখো আমাদের প্রত্যেকটা গেটের জন্য কি কি লাগবে। প্রথমত প্রত্যেকটা গেটের সংজ্ঞা লাগবে, কিভাবে কাজ করে সেটা জানা লাগবে, ফাংশনটা জানা লাগবে, ফাংশন থেকে সত্যক সারণী জানা লাগবে, এরপর হচ্ছে ব্লক ডায়াগ্রাম লাগবে, অর্থাৎ তার চেহারা কেমন, চিত্রটা কেমন সেটা জানা লাগবে। এরপর হচ্ছে লজিক সার্কিট, কি জানা লাগবে, লজিক সার্কিট। তো আসো আমরা কি কি পড়ে ফেলছি দেখো, সংজ্ঞা পড়ে ফেলছি, কিভাবে কাজ করে সেটা পড়ে ফেলছি, ফাংশন পড়ে ফেলছি, ফাংশন থেকে সত্যক সারণী পড়ে ফেলছি। এখন আমাদের কিসের পালা, ব্লক ডায়াগ্রামের পালা। এখন আমাদের কিসের পালা, ব্লক ডায়াগ্রামের পালা। আসো আমরা ব্লক ডায়াগ্রামটা আঁকি। অর গেট, দেখো একটা ও আছে, তাহলে অর গেটের চেহারাটা হবে এরকম, ও এর মতো মাথাটা একটু বাঁকা হবে, ও এর মতো মাথাটা একটু বাঁকা হবে। এরপরে এই যে এরকম প লেখো না তোমরা, প লেখো যে এরকম, ঠিক আছে। কিভাবে আরো একবার দেখাই আঁকানোটা, আরো একবার আঁকানোটা তোমাদেরকে দেখাই। দেখো মাথাটা এরকম একটু বাঁকা করে দিবা, মাথাটা কি করবা, একটু বাঁকা করে দিবা। এরপরে এটাকে এরকম করে দিবা। দায়িত্ব জ্ঞান বলতে কিছু নাই। আচ্ছা দেখো এরপরে মাথাটাকে এরকম বাঁকা করে দিয়ে এরকম দুইটা দাগ দিবা, যতগুলা ইনপুট থাকবে ততগুলা এরকম দাগ দিবা। যেহেতু আমার এখানে ইনপুট দুইটা, সেহেতু আমি কয়টা দাগ দিছি, দুইটা। একটা ইনপুটের নাম কি এ, আর একটা ইনপুটের নাম কি বি। এর ভিতর দিয়ে যা কিছুই যাবে তা কি হবে, যোগ হবে, অর্থাৎ এ প্লাস বি। এই যে এই গেটের নামই হচ্ছে যোগকরণ, অর্থাৎ অর গেট। এই গেটের নাম কি, অর গেট। আশা করি তোমাদেরকে কিছুই বুঝাইতে পারি নাই। আবারও দেখো এই জিনিসটা, আবারও দেখো, এটা কোন স্টুডেন্টই একবারে বুঝে না। সো আরো একবার দেখো, গেটের চেহারাটা কিরকম, এরকম বাঁকায়া যাবে, ঠিক আছে। এরপরে প যেভাবে আমরা লিখি এরকম ভাবে, এরকম ভাবে, ঠিক আছে। এই পাশে তুমি যতগুলো ইনপুট আছে দিবা, যতগুলো ইনপুট আছে দিয়ে দিবা, যতগুলো ইনপুট আছে সব দিয়ে দিবা। আর এই পাশে আউটপুট কয়টা হবে দেখো, ইনপুট দুই বা ততোধিক, দুইটা হইতে পারে তার বেশি হইতে পারে, আউটপুট সবসময় একটা, আউটপুট সবসময় কয়টা, একটা, ঠিক আছে। তাহলে দেখো ইনপুট যতগুলা ইচ্ছা ততগুলাই হইতে পারে, তবে আউটপুট একটা। এখন ইনপুট যতগুলা হবে সবগুলার প্লাস হয়ে এদিক দিয়ে বের হবে, ঠিক আছে। ধরো এটা একটা গেট, বিয়ের গেটের কি বর ঢুকে, ঢুকার পরে সে বউ নিয়ে যখন বের হয় তখন সে কি ডাবল হয়ে বের হয়, ঠিক না, সিঙ্গেল হয়ে ঢুকে না বিয়ের গেটে। এই যে ধরো এটা একটা বিয়ের গেট, এদিক দিয়ে জামাই যখন ঢুকে তখন কিন্তু সে সিঙ্গেল ঢুকে, কিন্তু যখন বের হয় তখন সে কি হয়, বউ নিয়ে বের হয়, ঠিক না, বউ নিয়ে বের হয় না। ঠিক তেমনি এইখানে যতগুলা ইনপুট ঢুকবে সবগুলা ইনপুট যোগ হয়ে বের হবে। যেমন আমি যদি একটা সুন্দর উদাহরণ দেই, যে
এই একটা গেট, ঠিক আছে, এটা কি গেট? অর গেট। অর গেটের ভিতর দিয়ে মনে করো, অর গেটের ভিতর দিয়ে মনে করো আমাদের স্বপন ভাই ঢুকলো আর সাদিয়া ভাবি ঢুকলো, ঠিক আছে। অর গেটের ভিতর দিয়ে যদি স্বপন ভাই আর সাদিয়া ভাবি ঢুকে, সাদিয়া বানান টাইমে ভুল করছি, দেখো, সাদিয়া ভাবি ঢুকে, তখন এদিকে কি হয়ে বের হবে? তারা প্লাস হয়ে বের হবে, অর্থাৎ এই পাশে হবে স্বপন প্লাস সাদিয়া, স্বপন প্লাস সাদিয়া। আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে দেখো এই গেটের কাজ কি? যোগ হওয়া, স্বপন প্লাস সাদিয়া। এখন মনে করো এদিকে যদি আরো একটা হয়, ধরো স্বপন ভাইয়ের আরো একটা গার্লফ্রেন্ড, মনে করো কি দেওয়া যাবে? ধরো স্বপ্না, ঠিক আছে। তাহলে দেখো এই স্বপ্নাও এর ভিতর দিয়ে গেল, তাহলে স্বপ্নাও এখানে প্লাস হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা বলো তো? বুঝাইতে পারছি কিনা একটু বলো তো। আমরা মাইক্রোফোন আবারও নিয়ে নিব, দেখি আমাদের মাইক্রোফোনটা কতটুকু চার্জ হইলো বা আমরা কতটুকু সার্ভিস দেয়। দেখি আমাদেরকে মাইক্রোফোনটা কতটুকু সার্ভিস দেয়। তোমরা একটু পেশেন্ট হও। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে আমরা দেখো এটাকে এখন আমাদের ফর্মালিটিতে নিয়ে আসি। দেখো সুন্দর করে এখন বুঝাই দিই। এখন সাউন্ড আর কোনো সমস্যা হওয়ার কথা না। দেখি আমাদের কতটুক সময় আমাদেরকে সার্ভিস দিতে পারে, সেটাই হচ্ছে মেইন ব্যাপার, কতটুক সময় আমাদেরকে সার্ভিস দেয়। তাহলে দেখো আমরা যেহেতু দুইটা ইনপুট নিয়ে কাজ করছি, তাহলে আমরা এই যে অর গেটের চেহারাটা এরকম হবে। অর গেটের চেহারাটা কেমন হবে? এরকম হবে অর গেটের চেহারাটা। ইনপুট দুইটা হইলে দুইটা দিবা, তিনটা হইলে, যদি তিনটা ইনপুট হইতো তাহলে এরকম তিনটা দাগ দিতাম, যদি চারটা ইনপুট হইতো এরকম চারটা দাগ দিতাম, ঠিক আছে। তোমার মেইন কথা হচ্ছে এই চেহারাটা মনে রাখা। মেইন কথা কি? মেইন কথা হচ্ছে এই চেহারাটা মনে রাখা, যে মাথাটা এরকম বাঁকা, মাথাটা এরকম ও এর মতো গোল, এরপরে প সিস্টেম, এটার ভিতর দিয়ে যা যাবে সবকিছু কি হয়ে বের হবে? সবকিছুই যোগ হয়ে বের হবে। তাহলে এর ভিতর দিয়ে যদি এ এবং বি যায়, এ এবং বি যায়, তাহলে কি হয়ে বের হবে? এ প্লাস বি। এটাই হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এটাই হচ্ছে কি? তার ব্লক ডায়াগ্রাম। এটাই হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। বুঝাইতে পারছি আই হোপ। তাহলে দেখো আমি যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে এটার কি হবে বলো তো? এই ব্লক ডায়াগ্রামের ভিতর দিয়ে মনে করো তিনটা দিল, এ বি সি, তাহলে এদিকে কি হয়ে বের হবে? এখানে আনসারটা কত হবে এটা তোমরা বলবা। এখানে আনসারটা কত হবে সেটা তোমরা বলবা। তাহলে ব্লক ডায়াগ্রাম গেল। এরপর আসো লজিক সার্কিট। এরপর আসো কি? লজিক সার্কিট। লজিক সার্কিট এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা গেইনার। এটা যদি তোমরা বুঝতে পারো, এটা বুঝতে পারলে তোমরা গেইনার। এটাকে একটু নাম দিবা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। এখন আসো লজিক সার্কিট। লজিক সার্কিট, লজিক সার্কিট, ঠিক আছে। তাহলে লজিক সার্কিট জিনিসটা কেমন দেখো। ও একটু ফ্যানটা এখন ছাড়ি, নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিষ্টি পরে বলে দিছে যে এ প্লাস বি প্লাস সি। কোয়েল নন্দী বলছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, রাইট। এ প্লাস বি প্লাস সি, কারণ যাই যাবে এটার ভিতর দিয়ে, যাই যাক না কেন, গরু ছাগল গেলেও গরু ছাগল প্লাস হয়ে বের হবে। যেমন মনে করো এটার ভিতর দিয়ে যদি গরু আর ছাগল যায়, এটার ভিতর দিয়ে একটা গরু গেল একটা ছাগল গেল, তখন এদিক দিয়ে কি হবে? গরু প্লাস ছাগল হয়ে বের হবে, গরু প্লাস ছাগল হয়ে বের হবে। এই মোহাম্মদ সারণ এটা আবার বুঝাই দিব, মানে থাফরাবো কিন্তু। গত ক্লাস করছিস তুই? দেখ কি করতে হবে। সারণী, সত্যক সারণী কিভাবে আঁকাই? প্রথমত আমার ইনপুট কয়টা? দুইটা, একটা এ আর একটা হচ্ছে বি। দুইটা ইনপুটের জন্য গড় কয়টা হয়? 2 টু দি পাওয়ার 2, মানে 4টা। আর এক্সট্রা দুইটা, একটা হচ্ছে ইনপুট লেখার জন্য, একটা হচ্ছে আউটপুট ইনপুট গুলোর নাম লেখার জন্য। তাহলে দেখো দুইটা ভাগ করে নিলাম। এরপর ডান পাশের চলক থেকে আমরা সংখ্যা বসানো শুরু করবো। যে ডান পাশের চলক বি, বি থেকে সংখ্যা বসাবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে এ থেকে সংখ্যা বসাবো দুইটা 0 দুইটা 1। এখন দেখো যোগ কিভাবে আনসার হয়। সবগুলা ইনপুট যখন 0 হয় তখন আউটপুট কি হবে? 0। এই যে সবগুলা ইনপুট 0, আউটপুট 0, ঠিক আছে। 1 কখন হয়? যে কোনো একটি 1 হলে আউটপুট 1। এই যে যে কোনো একটা 1 মানে আউটপুট 1, যে কোনো একটা 1 মানে আউটপুট 1, যে কোনো একটা 1 মানে আউটপুট 1। শরণ বুঝছস? শরণ তোরে কিন্তু আমি ডিরেক্ট মাইর দিব, তুই গত ক্লাস করিসনি। শরণ হোমওয়ার্কও জমা দেয়নি, এই জন্যই হয়তো শরণ বুঝছে না।
আচ্ছা, আলিফ মিয়া বলছে একটি শহরের হাসপাতাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমে কেন লজিক গেট ব্যবহার করা হয়? দেখো লজিক গেট জিনিসটা কি, এইটা যদি তুমি এই বিস্তারিত গুলা বুঝো তুমি নিজে অ্যান্সার করতে পারবা যে কেন লজিক গেটটা ইউজ করা হয়। কারণ তুমি যে সিগন্যালটা দিবা সেই সিগন্যাল অনুসারে কাজ করতে হবে। এমন হইতে পারে ধরো দুইটা রুম আছে, ঠিক আছে, দুইটা রুমে দুইটা রুগী আছে। এখন একটা রোগী অসুস্থ হইলেও কিন্তু তোমার ইমার্জেন্সি অ্যালার্ট দিতে হবে। দুইটা রোগী যদি অসুস্থ হয় বা ধরো ইমার্জেন্সি সিস্টেম হয়ে গেছে যে এই রোগীগুলাকে দ্রুত আইসিইউতে নিতে হবে বা কিছু একটা করতে হবে, মানে এদেরকে ধরো দ্রুত এখান থেকে অন্য জায়গায় নিতে হবে, তাহলে দুইজনেই মনে করো অবস্থা খারাপ হয়ে গেছে, তাহলে দুইটা সিগন্যালই দিল যে এদের অবস্থা খারাপ, তখন এটা বাঁচতে হবে। আবার একজন সিগন্যাল দিলেও সেটা বাঁচতে হবে। এরকম ভাবে সিস্টেমটা করার জন্যই আমরা হাসপাতালগুলোতে কি ব্যবহার করি, লজিক সার্কিট ইউজ করি। আলিফ একটা কমেন্ট বারবার করার দরকার নেই, আমি বাবা দেখবো, আমি তোর কমেন্ট দেখবো, কোনো সমস্যা নেই। সেম কাহিনীগুলো ইয়াতে হয়, যেমন ওই যে আমাদের রাস্তার পাশে যে এলইডি লাইট গুলো আছে না, ওইগুলাতে হয়। এটা আগে এগুলো না বুঝায় তোদেরকে, এগুলো বুঝলে আমাকে পাগল বলবি, তোরা পাগল হবি। তো অতিরিক্ত কথা আমি বলতে চাইতেছি না আলিফ, তোমার এই কোশ্চেন গুলা আমি যতটুকু বলছি তুমি যদি একটু আধটু এগুলো পড়ে থাকো তাহলে বুঝতে পারছো যে কেন এটা ইউজ করা হয়, ঠিক আছে। আর এখনই যদি না পড়ে যদি ওইটা পাকনামি করতে চাই তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তাই অতিরিক্ত কথা ওই বিষয়টা নিয়ে বলতে চাইতেছি না। এখন দেখো লজিক সার্কিট জিনিসটা কি। লজিক সার্কিট হচ্ছে এরকম, একটা ব্যাটারি থাকবে বা একটা বিদ্যুতের উৎস থাকবে, একটা লাইট থাকবে, একটা কি থাকবে, লাইট থাকবে। ধরো এখানে একটা বাল্ব আছে, এখানে একটা কি আছে, বাল্ব আছে, ঠিক আছে। এই বাল্বটাতে যেহেতু আমার ইনপুট দুইটা, তাহলে সুইচ দিতে হবে দুইটা। সুইচ কয়টা হবে, সুইচ দিতে হবে দুইটা। সুইচ দিতে হবে কয়টা, সুইচ দিতে হবে দুইটা। এটা যদি ভাইয়া তুমি না বুঝো তাহলে এটা তোমার জন্য মাপ। এই লজিক সার্কিট যদি তুমি না বুঝো তোমার জন্য মাপ। এখন দেখো এই একটা সার্কিট আমরা অঙ্কন করতেছি, দেখো এটা কি তুইলো না, কিন্তু খাতায় কিন্তু কেউ তুইলো না, সাবধান, এটা কিন্তু ভুল হবে। জাস্ট তোমাকে পরীক্ষা করাটা বুঝাইতেছি। দেখো জিরো দ্বারা কি বোঝায়, সুইচ অফ। জিরো দ্বারা কি বোঝায়, সুইচ অফ। ওয়ান দ্বারা কি বোঝায়, সুইচ অন। এই সুইচটা যদি তুমি জিরো মানে অফ, দুইটা সুইচই অফ, তখন কি বাল্ব জ্বলবে, জ্বলে নাই। এই যে দেখো বাল্ব জ্বলে নাই, বাল্ব কি হয় নাই, জ্বলে নাই। আবার দেখো জিরো ওয়ান, একটা সুইচ অফ, এটা অফ এটা অন, তখন কি বাল্বটা জ্বলবে। এই সুইচটা যদি অফ থাকে তাহলে তো এখানে কারেন্ট যাবেই না, তাহলে জ্বলবে কিভাবে, তখন জ্বলবে না। তার মানে এই সার্কিটটা এই বর্তনীর জন্য হয়নি, তাহলে এই সার্কিট সুইচ গুলোকে চেঞ্জ করে দিতে হবে, তখন এই সুইচ গুলোকে দিতে হবে সমান্তরালে। এটা যারা সায়েন্স পড়ছো তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তখন এই সুইচ গুলো কিভাবে দিতে হবে, সুইচ গুলো দিতে হবে সমান্তরালে, সুইচ গুলো দিতে হবে এরকম সমান্তরালে। এটা যারা বুঝবে না তাদের জন্য মাফ, কোনো প্যারা নাই। এটা পরীক্ষা এরকম ভাবে আসবে না, তারপরে তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আমি জাস্ট বলে দিতেছি। এই যে একটা সুইচ, এই যে আরেকটা সুইচ, এটা এ সুইচ আর এটা বি সুইচ। এখন দেখো দুইটা সুইচই অফ, এই দিক দিয়ে কারেন্ট যাবে না, এই দিক দিয়েও কারেন্ট যাবে না, তাহলে বাল্ব জ্বলবে না, তাহলে এই ঘটনা সত্য। এরপরে দেখো একটা সুইচ অফ, একটা সুইচ অন। এই সুইচটা মনে করো অফ, কিন্তু এটা আমি অন করে দিলাম, তাহলে দেখো তো এই দিক দিয়ে কারেন্ট এই দিক হয়ে বাল্বে চলে যাবে, তখন বাল্বটা জ্বলবে, তার মানে এই ঘটনা সত্য। এরপরে দেখো প্রথম সুইচটা অন, ধরো এইটা অন আর এইটা অফ, এটা অফ, তখন বলো তো কারেন্ট কি যাবে কিনা। এই যে কারেন্ট এই দিক থেকে যায় এখানে যাবে, এই দিক দিয়ে হয়ে এখান দিয়ে বাল্বে চলে যাবে, তখন এই ঘটনা সত্য। এরপর দেখো দুইটা সুইচই অন, যদি দুইটাই যদি অন থাকে তাহলে দুই দিক দিয়ে কারেন্ট যাবে, বাল্বে কারেন্ট যাবে, তাহলে বাল্বটা জ্বলবে, ঠিক আছে। তাহলে তুমি এইভাবে মনে রাখবা যে অর গেটের ক্ষেত্রে যেই বর্তনীটা হয় সেটা হয় সমান্তরাল বর্তনী। অরের ক্ষেত্রে কোন বর্তনী, সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী। এটা যদি না বুঝো কোনো প্যারা নাই, তোমার জাস্ট এই চিহ্নটা এটা বুঝছো কিনা, এই ব্লক ডায়াগ্রাম পর্যন্ত বুঝছো কিনা। ব্লক ডায়াগ্রাম যদি বুঝে দেখো তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন আসো তাহলে এটা বুঝছো কিনা বলো তো, অর গেটটা বুঝছো কিনা। আমি একটু তোমাদের থেকে একটু আনসার নেই, দেখো আমরা কি পড়ছি, অর গেটের সংজ্ঞা পড়ছি। সংজ্ঞা কি, যে যুগের কাজ করে, যে কিসের কাজ করে, যুগের কাজ করে যে গেট, সেটা হচ্ছে অর গেট। এরপরে পড়ছি হচ্ছে কিভাবে কাজ করে, সবগুলা যদি জিরো হয় তখন আউটপুট হয় জিরো, সবগুলা জিরো হইলে আউটপুট হয় জিরো। যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট হয় ওয়ান, এরপরে আমরা পড়ছি হচ্ছে ফাংশন। যেহেতু এটা যুগের কাজ করে তাহলে ফাংশনটা কি হবে, ফাংশন হবে দুইটা রাশির মধ্যে যুগ, যেমন এক্স প্লাস ওয়াই। যদি তিনটা নিতাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তখন এটার জন্য সত্যক সারণী আঁকলে আমার কয়টা ঘর করতে হইতো বলতো,
3টার জন্য এ করলে আমার 2 কিউব মানে 8টা আর হচ্ছে 2টা, তাহলে টোটাল 10টা ঘর করতে হইতো। এরকম ভাবে আমি কয়টা ঘর করতাম? 10টা। এরকম ভাবে কয়টা ঘর করতাম? 10টা। আই হোপ এটা তোমরা পারবা। সত্যক সারণী, এটার জন্য সত্যক সারণী সবাই একাইতে পারবা। যারা লাস্ট ক্লাস করছো বা আজকের ক্লাসটা করতেছো তারা এটা পারবা। এরপরে পড়ছি ব্লক ডায়াগ্রাম। এরপরে কি পড়ছি? ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কেমন? এই যে অর গেট ও আছে, তাহলে প্রথম অংশটা ওয়ের মতো বাঁকা, এরপরে এরকম এরকম প এর মতো, ঠিক আছে? এর ভিতর দিয়ে যারাই যাবে যোগ হয়ে যাবে, এদের ভিতর দিয়ে যাই যাবে তাই কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ধরো পি কিউ আর, পি কিউ আর গেল, তাহলে এদিক দিয়ে পি প্লাস কিউ প্লাস আর হয়ে বের হবে, পি প্লাস কিউ প্লাস আর হয়ে বের হবে, ঠিক আছে? ওকে, কি 10টা 8টা কি বলতেছে তোরা? যুগের কাজ করে কার? ওকে ওকে, এরপরে আসো তাহলে আমরা এন্ড গেট করি। দেখো আরো একটা গেট। প্রথমে যেহেতু এন্ড, এন্ড মানে কি? এন্ড মানে কি? যৌক্তিক, যৌক্তিক গুণ। কি বলছিলাম? এন্ড মানে কি? যৌক্তিক গুণ। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ করে। কিসের কাজ করে? গুণের কাজ সম্পাদনের জন্য যেই লজিক গেট ব্যবহার করা হয় তাকে এন্ড গেট বলে, ঠিক আছে? আগেরটার মতো, আগে ছিল যুগের কাজ অর গেট, গুণের কাজ এন্ড গেট। কিভাবে কাজ করে দেখো, এখানে ইনপুট কয়টা? ইনপুট 2 বা ততোধিক। গুণ করলে কি একটা দিয়ে কি গুণ করা যায়? ধরো আমি এরকম দিলাম 1 গুণ, এটা কি গুণ করা যাবে? না। তাহলে গুণ করতে একাধিক লাগবে, ধরো 1 গুণ 1 গুণ 0 এরকম লাগবে, ঠিক না? তাহলে গুণ করতে ইনপুট কতগুলো লাগবে? একাধিক। ইনপুট কতগুলো লাগবে? একাধিক। আউটপুট কয়টা হবে? গুণফল কয়টা হয় বলতো? এই যে সবগুলা গুণ করলে, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হবে 0। তাহলে আউটপুট কয়টা? একটা। ফলাফল কয়টা? একটা। আই হোপ বুঝাইতে পারছি। আর কখন 0 হবে, কখন 1 হবে? যে কোনো একটা ইনপুট 0 হইলেই আউটপুট কত হবে? 0। যে কোনো একটা ইনপুটে যদি, যে কোনো একটা ইনপুট যদি, যেমন এই যে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 0, দেখো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে কত হবে? 0। তাহলে যে কোনো একটা ইনপুট 0 হইলে আউটপুট 0, আর সবগুলা 1 হলে আউটপুট 1। যেমন 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে সব তখন কত হবে? 1, ঠিক আছে? তাহলে কিভাবে কাজ করে বুঝলাম। এরপর আমার কি করতে হবে তাহলে? ফাংশন। ফাংশন, তাহলে ফাংশন কি হবে? দেখো গুণ, তাহলে ফাংশন হবে এফ ফাংশন, ফাংশনটা হবে কি? এফ ইজ ইকুয়াল টু, যদি তুমি দুইটা ইনপুট নাও, ধরো এ এবং বি নিলাম। আচ্ছা, আগেরটা তো এ বি দিয়ে পড়াইলাম, এটা এক্স ওয়াই দিয়ে পড়াই, তাহলে এক্স ডট ওয়াই। এটা কি হবে? এক্স ডট ওয়াই। কারণ কি? এটা গুণের কাজ। এটা কিসের কাজ? গুণের কাজ। তার কারণে এটা হবে এফ ডট এক্স ডট ওয়াই। এখন আসো সত্যক সারণী ওই আগেরটার মতোই, আগেরটার মতোই সত্যক সারণী আঁকাও। কয়টা ঘর বানাইতে হবে? 4টা আর হচ্ছে 2টা, তাহলে 6টা। 4টা আর হচ্ছে 2টা, তাহলে টোটাল কয়টা? 6টা। স্মরণ এখন দেখিস, স্মরণ কইরে, স্মরণ তুই দেখিস এখন। দুইটা দিয়ে দিলাম, এখন আর বানাইতে হবে 4টা। আর বানাইতে হবে কয়টা? 4টা। আর বানাইতে হবে 4টা। দেখি তো 6টা হইলো কিনা। 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এখন দেখো তো চলক কয়টা? চলক কয়টা? 2টা। তাহলে ইনপুটের ঘরটাকে আমার কয়টা ভাগ করতে হবে? 2টা ভাগে ভাগ করতে হবে। ইনপুটের ঘরটাকে আমাদের 2টা ভাগে ভাগ করতে হবে। তাহলে এই পাশে হচ্ছে ইনপুট, এই পাশে হচ্ছে আউটপুট। আর ইনপুটের দুইটার নাম কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এরপর আমাদের ডান পাশের চলক থেকে সংখ্যা বসানো শুরু করবো। কোত্থেকে সংখ্যা বসানো শুরু করব? ডান পাশের চলক থেকে। তাহলে ডান পাশের চলক হচ্ছে ওয়াই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই পাশে 2টা 0 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, ঠিক আছে? হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট দেখো কি হয়? যে কোনো একটা 0 হইলে আউটপুট 0, আউটপুটটার নাম হচ্ছে এফ। যে কোনো একটা 0 হইলে আউটপুট 0, যে কোনো একটা 0 হইলে 0, যে কোনো একটা 0 হইলে 0, সবগুলা 1 হইলে 1, সবগুলা 1 হইলে 1, সবগুলা 1 হইলে 1। এখন তাহলে আমার কি লাগবে বলতো? এখন কি লাগবে বলতো তাহলে? এখন লাগবে হচ্ছে ব্লক ডায়াগ্রাম। কি লাগবে? ব্লক, ব্লক ডায়াগ্রাম লাগবে। কি লাগবে? ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম দেখো, এটার মধ্যে ডি আছে, যে এন্ড এর মধ্যে কি আছে? ডি। তাহলে এটার যে চিত্রটা, এটা হবে ডি এর মতো। এটার চিত্রটা কিসের মতো হবে? এই যে এরকম ডি লেখো না, এই যে ডি এর মতো। এর ভিতর দিয়ে যা কিছু যাবে সবই কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এর ভিতর দিয়ে যাই যাবে সব কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ধরো এটার ভিতর দিয়ে যদি আবারও আগের মতো আমরা স্বপন ভাই আর সাদিয়া ভাবিকে পাঠাই, স্বপন ভাই আর যদি আমরা সাদিয়া ভাবিকে পাঠাই,
তাহলে কি হয়ে যাবে, এদের দুইজনের মধ্যে গুণ হয়ে যাবে, এদের দুইজনের মধ্যে গুণ হয়ে যাবে, অর্থাৎ সাদিয়া গুণ স্বপন, সাদিয়া গুণ স্বপন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ভিতর দিয়ে যদি আমরা এ বি কে পাঠাই, এর ভিতর দিয়ে আমরা এ এবং বি কে পাঠাইলাম, এ এবং বি কে, তাহলে এখানে কি হবে এ ডট বি, এখানে কি হবে এ ডট বি। তাহলে এইটা তোমরা একটু আনসার করে দাও, এইটা তোমরা আনসার করে দাও, এ বি সি ডি, এটা সমান কত হবে, এটা তোমরা একটু আনসার করো, এটা তোমরা একটু আনসার করো। আর আমি একটু সামনের দিকে আগাই, যে লজিক বর্তনী, লজিক বর্তনী, দেখো লজিক বর্তনী অরের ক্ষেত্রে যেহেতু হয়েছিল, অরের ক্ষেত্রে কি হয়েছিল, লজিক বর্তনীটা সমান্তরাল, অরের ক্ষেত্রে কি হয়েছিল সমান্তরাল, তাহলে এন্ডের ক্ষেত্রে হবে তার উল্টাটা, সমান্তরাল থাকলে আরেকটা কি আছে শ্রেণী, আরেকটা কি আছে শ্রেণী বর্তনী, কেমন হবে তাহলে শ্রেণী বর্তনী, এই ক্ষেত্রে চিত্রটা হবে শ্রেণী বর্তনীর চিত্র, অর্থাৎ এরকম। ঠিক আছে, এই যে প্লাস মাইনাস, ঠিক আছে, এ একটা গেট, একটা সুইচ এ, একটা সুইচ বি, ঠিক আছে, এটার চিত্র হবে এরকম। আনসারটা দেখি কে কে পারছে। ওকে, সর্বপ্রথম আনসার দিছে হচ্ছে ফারদিন ইসলাম জাহিদ, এ বি সি ডি, হ্যাঁ এ বি সি ডি, এ বি সি ডি, সুমাইয়া এ বি সি ডি, নাইম এ বি সি ডি। ভাই এখন কি ডট দিতে হবে, হ্যাঁ ডট দিতে হবে, এখন কি দিতে হবে ডট দিতে হবে, বুঝতে পারছো। তাহলে আমি এটা তোমরা যেভাবে নোট করবা, আর নাম হচ্ছে এভাবেই থাক, এভাবেই থাক। এক্ষেত্রে তুমি হচ্ছে এটার ব্লক ডায়াগ্রামটা আমি এই সমীকরণের জন্য ব্লক ডায়াগ্রাম রেখে দিতেছি, এই সমীকরণের জন্য ব্লক ডায়াগ্রামটা কেমন হবে, এই যে এ এ না তো এক্স ওয়াই, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, তাহলে এদিকে হবে এক্স ওয়াই, এদিকে কি হবে এক্স ওয়াই, ঠিক আছে। আলিফ এইগুলা তুই কই পাচ্ছে ভাই, যদি মানুষের মস্তিষ্কেও একটি বিশাল লজিক সার্কিট ধরা যায়, তবে মনের দুঃখ সুখের হনপের অবস্থাগুলা কি মানুষের নিজের হাতে নাকি বাইরের ইনপুট নিয়ন্ত্রিত। আলিফ রে, তাক কিছু কইতাম না। আচ্ছা, বুঝতে পারছো কিনা বলো তো, এটা বুঝতে পারছো কিনা বলো তো, এটা বুঝতে পারেছ কিনা তোমরা বলো। আচ্ছা শুনো, কোয়েশ্চেনের একটা লিমিট আছে, হ্যাঁ এখন এই যে তুমি যে এইগুলা প্রশ্ন করতেছো, তুমি কি ভাবতেছো তুমি আমাকে আটকাবা, ভাবতেছো ভুল তুমি, ঠিক আছে। এমন না যে আমি সর্বজান্তা, তবে আমার আইসিটি বিষয়ে যথেষ্ট নলেজ আছে, কারণ তোমরা যেটা আইসিটি হিসাবে পড়ো আমি সেটা ফিজিক্স হিসাবে পড়ছি, ঠিক আছে, আর ফিজিক্স ছিল আমার ফেভারিট সাবজেক্ট। ওকে, সো আমি আইসিটি সম্পর্কে ওটা সম্পর্কে ভালোই ধারণা রাখি, সো এটা নিয়ে আমাকে হয়তো আটকাইতে পারবা না, এটুকু আমার কনফিডেন্স আছে। তবে এইগুলা কোয়েশ্চেন করো না, হ্যাঁ ওই এই মানুষের মস্তিষ্কে এইটা দিয়ে তোর কি কাজ আসবে বল বাবা, তুই যদি এটা নিয়ে খুব বেশি গবেষণা করতে চাস, তাহলে ইন্টারমিডিয়েটটা এসএসসি সায়েন্স থেকে কমপ্লিট করে দেন ভার্সিটিতে অ্যাডমিশন দাও, বুয়েটে অ্যাডমিশন দিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ চলে যাও, সিএসসি যেটাকে বলে, তাহলে তুমি ওটা সম্পর্কে বিস্তারিত পড়তে পারবা, ঠিক আছে। সো প্লিজ পড়ার বাইরে এই কোয়েশ্চেনগুলো আসলে যুক্তিসঙ্গত না। তবে আলিফ তুমি যেটা করছো তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, একদম যে নেগলেক্ট করতেছি এরকম না, তবে এই কোয়েশ্চেনগুলো আসলে ক্লাসের বাইরের কোয়েশ্চেন, ঠিক আছে, ওগুলা কইরো না। আচ্ছা, আশা করি তোমাকে অর গেট আর এন্ড গেট বুঝাইতে পারছি। হোমওয়ার্ক দিব, আজকে হোমওয়ার্ক দিব, তুমি বলো যে এগুলা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা তাই বলো, আগে আগে শুধু এটা বলো, বুঝতে পারছো কিনা ওইটা আগে বলো, বুঝলে আমরা নট গেটে চলে যাব, বুঝলো যদি তাহলে আমরা নট গেটে চলে যাব। চেহারা মনে আছে, এইটা কোন গেট বলো তো, মনে করাই, এইটা কোন গেট নাম বলো, এই গেটটার নাম দিলাম এ, এ গেটের নাম কি বলো, এই গেটের নাম কি, আরেকটা দিলাম বি গেট, এই বি গেটের নাম কি, তোমার এই চেহারাগুলো মনে রাখতে হবে সারা জীবন, চেহারাগুলো সারা জীবন মনে রাখতে হবে।
হ্যাঁ বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হোমওয়ার্ক দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা দেব না। তাহলে এ গেটের নাম কি এটা বলো, আর বি গেটের নাম কি সেটা বলো। এখন আসলে আমরা নট গেট করি। তাহলে দেখো আগের সঙ্গে রাখছি আমরা, নট নট কিসের কাজ করে, নট পূরকের কাজ করে বা বিপরীতের কাজ করে। আমরা এটা আগে পড়ছি না প্রথম লেকচারে, নট মানে যৌক্তিক পূরক বা যৌক্তিক বিপরীত। তাহলে পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা সেটাকে বলা হয় নট গেট, সেটাকে বলা হয় নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট কয়টা থাকে, কোনো একটা শব্দকে যদি তুমি বিপরীত করতে চাও, যেমন গুড, গুডের বিপরীত কি হয়, ব্যাড, গুডের বিপরীত কয়টা হয়, ব্যাড হয়, ঠিক আছে। এরপর নট গেটের ক্ষেত্রে আমরা এটা বলছিলাম যে এরকম ভার দিয়ে প্রকাশ করা, 1 বার ইজ ইকুয়াল টু 0, 0 বার ইজ ইকুয়াল টু 1। তাহলে বলো তো এখানে ইনপুট কয়টা আর আউটপুট কয়টা, ইনপুটও একটা আউটপুটও একটা। তাহলে নট গেটের ক্ষেত্রে ইনপুটও একটি আউটপুটও একটি। নট গেটের ক্ষেত্রে ইনপুট 1 হইলে আউটপুট হবে 0, ইনপুট 0 হইলে আউটপুট হবে 1। যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে স্বপন ভাইয়ের কমপ্লিমেন্ট যদি আমরা সাদিয়া ভাবিকে মনে করি, স্বপন ভাইয়ের বিপরীত যদি হয় সাদিয়া ভাবি, তাহলে এই গেটের ভিতর দিয়ে যদি স্বপন ভাই ঢুকে তখন সে সাদিয়া ভাবি হয়ে বের হবে, তখন সে কি হবে, সাদিয়া ভাবি হয়ে বের হবে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ 1 ঢুকলে সেটা 0 হবে, 0 ঢুকলে সেটা 1 হবে। এখন দেখি আমাদের কোয়েশ্চেন গুলাকে অ্যান্সার করতে পারছে। অর গেট এন্ড গেট, হ্যাঁ এক হচ্ছে অর, কোয়েল নন্দী সুন্দর করে বলছে, এক হচ্ছে অর, দুই হচ্ছে এন্ড, সুমাইয়া তমা অর এন্ড, রাইট। এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে এন্ড গেট। এটা কি গেট, এন্ড গেট। আই হোপ তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। এখন আসো তাহলে আমরা এটার লজিক সার্কিটটা একটু দেখি, লজিক সার্কিট দেখি, ফাংশন দেখি আগে। তাহলে ফাংশন কি বলতো, ফাংশন আমরা অলরেডি পড়ছি। এটা ফাংশন, ফাংশন যেহেতু ইনপুটে একটা, তাহলে ফাংশন তুমি এরকম দিবা যে এফ ইজ ইকুয়াল টু এ ভার, এ ভার, এফ ইজ ইকুয়াল টু কি, এ ভার। কারণ ওই যে নটকে ভার দিয়ে প্রকাশ করে বলছিলাম না, নটকে পূরককে কি দ্বারা প্রকাশ করে, বার দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়, বার দ্বারা। যেমন এ বার, এ বার, তাহলে এটার ফাংশন হচ্ছে এ বার। একটা ইনপুট, তাহলে গড় কয়টা করতে হবে দেখো, 2 টু দি পাওয়ার 1, দুইটা প্লাস আরো দুইটা, তাহলে টোটাল গড় হচ্ছে 4টা। টোটাল গড় করতে হবে কয়টা, টোটাল গড় করতে হবে 4টা, টোটাল গড় করতে হবে 4টা, টোটাল গড় হবে 4টা। আর ইনপুট একটা, তার মানে ইনপুটের গড়টাকে একটা ভাগেই করতে হবে, তাহলে এটা ইনপুট, ওই পাশে আউটপুট, ইনপুট এবং আউটপুট। ইনপুটের নাম হচ্ছে এ ভার, বা এটা শুধু এ দেও, শুধু এ দেও। আর আউটপুটটা হচ্ছে এফ, আউটপুটটা কি এফ। তাহলে এ এর মান একটা 0 একটা 1, তাহলে এফ এর মান কি হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা 0 থাকলে 1, 1 থাকলে 0। এখন আসলে এটার তাহলে ব্লক ডায়াগ্রামটা কেমন, ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। দেখো ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম, নট গেটের ব্লক ডায়াগ্রামটা এরকম, বা এটার মাথায় যদি এরকম একটা গুল্লাও থাকতে পারে, এরকম একটা গুল্লা। তাহলে এইদিকে যদি তোমার স্বপন ভাই যায়, স্বপন ভাই যায়, তাহলে স্বপন ভাইয়ের বিপরীতে দিক দিয়ে বের হবে, অর্থাৎ সাদিয়া ভাবি বের হবে, ঠিক আছে। স্বপন ভাই কি হয়ে যাবে, সাদিয়া ভাবি হয়ে যাবে। আর যদি সাদিয়া ভাবি যায় তাহলে স্বপন ভাই হয়ে বের হবে। অর্থাৎ এই পাশ দিয়ে যদি তোমার এ যায়, এই পাশ দিয়ে যদি এ যায়, তাহলে এই পাশে হবে এর বিপরীত, এই পাশে কি হবে, এর বিপরীত, এ ভার, এর বিপরীত মানে কি এ বার। এই পাশে যদি 1 যায় তাহলে ওই পাশে হয়ে যাবে 0, এই পাশে যদি 0 যায় তাহলে ওই পাশে হয়ে যাবে 1। আই হোপ তোমাকে নট গেট বুঝাইতে পারছি, নট গেট বুঝাইতে পারছি। তাহলে এটার সার্কিটটা হবে এরকম, দেখো লজিক সার্কিট, লজিক সার্কিট, লজিক সার্কিটটা দেখো কেমন হবে। লজিক সার্কিটটা হবে, এটার সুইচটা হবে মাঝখান বরাবর, সুইচটা কোথায় হবে, মাঝখান বরাবর। এই যে এইখানে সুইচ হবে আর এইখানে ব্যাটারি। দেখো এই দিক দিয়ে বিদ্যুতের ধর্ম কি, সবসময় কম বাধার পথে চলাচল করা, কম বাধার পথে চলাচল করা। মাইক্রোফোনটা আবার অফ না হলে, তাহলে এইদিকে সুইচটা যখন 1 থাকবে, তাহলে এই সুইচটা মনে করো 1, মানে এই তারটা কানেক্টেড, কানেক্টেড হইলে বিদ্যুৎ এই দিক দিয়ে চলে আসবে এখানে, তখন আর এই বাল্বের মধ্যে বিদ্যুৎ যাবে না। অর্থাৎ সুইচ দিলে বাল্ব নিববে, আর সুইচ অফ, সুইচ অন করলে বাল্ব নিববে, আর সুইচ অফ করলে বাল্ব জ্বলবে, মানে উল্টা ঘটনা। সুইচ দিলে বাল্ব নিভে যাবে, সুইচ অফ করলে
বাল্ব জ্বলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তোমার এই সার্কিট যদি তুমি না বুঝো তাহলে এটার ক্ষেত্রে তোমার মাপ আছে। আচ্ছা, এখন দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো বা কতটুকু কি করছো সেটা আসো, কতটুকু বুঝতে পারছো সেটা টেস্ট করি তোমাদেরকে, একটা কুইজ দেই। হ্যাঁ, কুইজ দেই। আচ্ছা, আসো আমরা তোমাদেরকে কুইজ দেই, দেখি কতটুকু বুঝতে পারছো। দেখো, চিত্র আমি আরো একভাবে আঁকতে পারি। চিত্রগুলা তুমি এরকম ভাবে আঁকতে পারো, যেটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। তো এখান থেকে আমি এ থেকে একটা দাগ দিলাম, বি থেকে একটা দাগ দিলাম, এখানে আমি একটা অর গেট দিলাম, এখানে কি দিলাম, একটা অর গেট দিলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এইখানে আনসারটা কত হবে, এইখানে আনসারটা কত হবে? ঠিক আছে, আরেকবার আমরা এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এখন বলবা এইখানে আনসারটা কত হবে। এটা তোমার 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার লিখে উত্তর লিখবা, 2 নাম্বার লিখে উত্তর লিখবা। আরেকটা হচ্ছে এইখান থেকে নিলাম, এটা তোমার জন্য 3 নাম্বার প্রশ্ন। তুমি উত্তর দাও এই 1 নাম্বারের উত্তর কি, 2 নাম্বারের উত্তর কি, 3 নাম্বারের উত্তর কি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, রিফাত ইসলাম, লজিক গেট ভালো করে বুঝিনি। বুঝুনি? কেন বুঝুনি? কি বুঝুনি প্রশ্ন করো। রিফাত, তোমাকে ওপেন স্পেস দেওয়া হলো, তুমি 100 প্রশ্ন করো। কোথায় বুঝুনি, কোন অংশটা বুঝুনি আবার বুঝাই দিব। আচ্ছা, অনেকে যারা উত্তর দিছে তাদের উত্তরগুলো একটু কাউন্ট করি। তাহলে দেখো, এই কি বলছিলাম, এই যে সামনের অংশটা বাঁকা, এর ভিতর দিয়ে যাই যাবে সব কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো এর ভিতর দিয়ে কি গেল, এ গেল, এ গেল, আর কি গেল, বি গেল। তাহলে এই সবগুলোর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ আর বি এর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে এই অংশটাতে। তাহলে কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। না বুঝলে কোয়েশন করো। এই পড়াটা কি একটু অন্য ধাঁচের পড়া, মানে সারা জীবন যা পড়ে আসতো তার চেয়ে একটু ভিন্ন ধাঁচের। আমি তোমাদেরকে যথেষ্ট সহজ করার চেষ্টা করছি, এরপরেও সবাই যে বুঝবে এমনটা কথা না। এখন তুমি কেন বুঝতে পারো না, কোন অংশটা বুঝো না সেটা কোয়েশন করো, আমি তোমার কোয়েশনে আনসার দিব, কোনো সমস্যা নাই তো। কোয়েশন করবা, না বুঝলে কোয়েশন করবা, আমি আনসার দিব, কোনো সমস্যা নেই। না বুঝলে কোয়েশন করো। আচ্ছা, তাহলে এটা হলো এ প্লাস বি। এরপরে দেখো এটার ভিতর দিয়ে যাই যাবে গুণ হবে, ডট হবে। এটার ভিতর দিয়ে যাই যাবে কি হবে, ডট হবে। তাহলে এটার আনসারটা দেখি কি হয়। এটার ভিতর দিয়ে কে কে গেল দেখি, এ গেল, আবার বি গেল, আবার সি গেল। তাহলে এই তিনটারই কি হবে, গুণ হবে। তাহলে এটা হবে এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি। লাস্টে যে লজিক গেট আঁকলেন সেটা একটু বুঝিয়ে, এই যে এইখানে দেখো রিফাত, এইখানে দেখলে তুমি বুঝে যাবা। এইটা দেখো, এই স্লাইডটা বুঝলেই তোমার আজকের পড়া সামারাইজ হয়ে যাবে। 3-এরটা পারি না, হ্যাঁ 3-এরটা আমি বুঝিয়ে দিতেছি। দেখো 3-এরটা হচ্ছে, এটার নাম কি, এটা কোন গেট, নট গেট। নট গেটের ভিতর দিয়ে কোনো কিছু যাওয়া মানে বার হওয়া, কি হওয়া, বার হওয়া, বার হয়ে যাবে, বার হয়ে যাবে। যেমন এটার ভিতর দিয়ে কে গেল বলতো, সি গেল, তাহলে এখানে সি বার হবে। তাহলে এখানে কি হবে, সি বার হবে, এখানে কি হবে, সি বার হবে। রাইট, কোয়েল নন্দী বলছে সি বার। ওকে, এখন আশা করি বুঝতে পারছি। সি নট হবে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, মিষ্টি পড়ি, ঠিক আছে। তো আসো আমরা আরেকটু জটিল করি এখন, এটাকে আমরা আরেকটু জটিল করি, এটাকে আমরা একটু জটিল করি, এত সহজ তো তোমাদেরকে দিব না। আরে মুছে ভাই, আসো আমরা এটাকে জটিল করি। জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। দেখো এ বি সি, ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাদের কাজ
তোমরা একটা কাজ করো, জাস্ট প্রথম তিনটা বলো। তোমরা কি করবা? জাস্ট প্রথম তিনটা অংশ বলো। তোমরা জাস্ট এই প্রথম তিনটা অংশের আনসার দাও। প্রথম তিনটা অংশের আনসার দাও। তোমরা জাস্ট প্রথম তিনটা অংশের আনসার দাও। উফ, আবারও মাইক্রোফোন অফ হয়ে গেছিল, বুঝছো? ওই চার্জ করে নাই, চার্জ দিতে ভুলে গেছে মাইক্রোফোন। আচ্ছা, ফারবিন ইসলাম বলছে a প্লাস বি। আচ্ছা, কোয়েল নন্দী বলছে প্রথমটা হচ্ছে a প্লাস বি। দেখো আমি বুঝাই। দেখো প্রথমটার ভিতরে কি কি আসলো? a আসলো, b আসলো। তাহলে এটা কিসের বর্তনী? যুগের বর্তনী। তাহলে এখানে হবে a প্লাস b, a প্লাস b। আচ্ছা, এরপর দেখো দুই নাম্বারটা কি হবে? এটাও একটা যুগের বর্তনী, ঠিক না? এই যে মাথাটা যদি এরকম বাঁকা থাকে তখন সেটা অর, এটা কি হয়? অর হয়, অর্থাৎ যুগের বর্তনী। কি আসলো? a আসলো আর c আসলো। তাহলে এখানে হবে a প্লাস c, a প্লাস। আচ্ছা, সাউন্ড ঠিক আছে মনে হয়। তাহলে এটা হবে a প্লাস c। এরপর দেখো এটা হয় যে d, এই অংশটা সুজা। সুজা হইলে সেই গেটটা হচ্ছে গুণের গেট। এই গেটটা কিসের গেট? গুণের গেট। তাহলে এখান থেকে b থেকে গেল আর হচ্ছে c থেকে গেল, ঠিক আছে? b থেকে আর c থেকে গেল, তাহলে b আর c এর গুণ, b আর c এর গুণ। এটা বুঝো কিনা বলো? আগে যারা বুঝছো না বলছিলা, যেমন ওই যে কি বলছিলা জানি, কি জানি ছেলেটার নাম, আরে ভুলে গেছে, রিফাত মনে হয় না? রিফাত, তুমি বললে তো বুঝছো কিনা? রিফাত, তুমি তুমি একটু সাড়া দাও। রিফাত কই আছো? তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তুমি একটু সাড়া দাও। আচ্ছা, এখন দেখো এটা কিসের গেট? এটা এই যে দেখো সামনে অংশটা সোজা, ডি। ডি মানে কি? এন্ড। ডি মানে কি? এন্ড। এন্ড মানে গুণ। তাহলে এর ভিতরে যা যাবে সবকিছু করবে। এই যে তিনটা অংশ গেল, দেখো এই অংশটা গেল না, এই অংশটা গেল, অর্থাৎ a প্লাস b গেল, আবার a প্লাস c গেল, এই যে a প্লাস c গেল, আর কি গেল? bc গেল, আর কি গেল? bc। তাহলে এই তিনটারই কি হবে? গুণ। এই তিনটারই কি হবে? গুণ। তাহলে a প্লাস b, a প্লাস b গুণ হচ্ছে a প্লাস c, a প্লাস c গুণ হচ্ছে bc, গুণ হচ্ছে কি? bc, গুণ হচ্ছে bc। এখন দেখো গুণ কিন্তু এরকম ভাবে বোঝা যাইতেছে না, সেই তো আমরা ব্র্যাকেট দিয়ে দেব যেন গুণটা বোঝা যায়। যেন কি বোঝা যায়? গুণটা বোঝা যায়। গুণটা কি বোঝা যায়? বোঝা যায়। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর জাহিদ ইসলাম, হ্যাঁ, বাংলাদেশের খেলার আগে শেষ হবে, আর আমরা 5 মিনিট করাবো, আর 5 মিনিট করাবো। বাট এই লাস্ট অংশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখো তো, এইখানে যদি আমি একটা নট গেট লাগাই দিই, এখানে আমি একটা নট গেট লাগাই দিলাম, এখন বলো তো এদিক দিয়ে কি হয়ে বের হবে? নট মানে কি হবে? নট মানে কি হবে বলো তো? হ্যাঁ, তারটা বিসি, মোহাম্মদ সরণ বিসি তো দিলাম, ওই যে মোহাম্মদ সরণ বিসি দিলাম, অনেক ভালো মতো বুঝছি। তারটা বিসি হবে না? প্লিজ কারো বলে না, তারটা তো বিসি রে সরণ। আচ্ছা, ওকে, মিষ্টি বলি ব্র্যাকেট দিতে হবে, নাইলে কিন্তু গুণ বোঝা যাচ্ছে না। তাহলে এটা পুরোটার উপরে কি হয়ে যাবে? পূরক হয়ে যাবে, পুরোটার উপরে পূরক হয়ে যাবে, অর্থাৎ a প্লাস b ব্র্যাকেট a প্লাস c ব্র্যাকেট bc। এখন bc তে যদি আমি ব্র্যাকেট না দেই, তারপরে কিন্তু এটা গুণই বোঝা যাচ্ছে, তারপর কি বোঝা যাচ্ছে? গুণ বোঝা যাচ্ছে। তো তুমি চাইলে এখানে ব্র্যাকেটটা না দিতে পারো। আর এই যে নট গেটের জন্য, এই গেটের জন্য কি হয়? বার হয়। এই গেটের জন্য কি হয়? বার। তাহলে এই পুরোটার উপরে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। পুরোটার উপরে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো রাইট, একটা লম্বা বার হবে, সবগুলোর উপর বার হবে। গুড। এই এরকম ভাবে তোমরা বুঝতে পারলে হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি, আরো একটা প্র্যাকটিস করি। আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি। এ বি সি। ঠিক আছে, এখন আমি আরেকটু কঠিন করব, এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। এটা করাই আমি তোমাদেরকে কি দিব? হোমওয়ার্ক দিব। এটা করাই কি দিব? হোমওয়ার্ক দিব। এটা করাই হোমওয়ার্ক দিব।
এটা করেই করবি। এটার आंसर কি হবে বলবা? এরপরে এটার आंसर কি হবে তা বলবা। ঠিক আছে, এইটার आंसर কি হবে? এগুলো বলতে পারলে তুমি বস, এগুলো বলতে পারলে আজকে ক্লাসে বস। রিফাত এখন তুমি বুঝছো? রিফাত এখন বলছে ইন্টারেস্টিং ক্লাস ভাইয়া। আচ্ছা বলতো আইসিটির প্রতি কি ভালো লাগা কাজ করতেছে কিনা? বলছিলাম যে আইসিটি প্রেম তাদের হয়ে যাবে। আমি যে বলছিলাম আইসিটি প্রেম হয়ে যাবে, সেটা কি সফল হচ্ছে কিনা সেটা একটু জানাতো। আইসিটিটা কি ভালো লাগতেছে কিনা, আইসিটিটা কি ভালো লাগতেছে কিনা একটু বলতো। আচ্ছা এই তিনটার आंसर এখন একটু বলো দেখি, এই তিনটার आंसर একটু বলো দেখি, দেখি কেউ বলতে পারে কিনা। আগে आंसर দাও, পরে রিভিউ দিও। ফারদিন ইসলাম, ওকে, আগে आंसर দিয়ে দাও। অনেক হার্ড দিছেন ভাইয়া, হার্ড দিছি না, জাস্ট চেষ্টা করো। দেখো দেখো আমি ভেঙে ভেঙে বুঝাই। এটা কি গেট? নট গেট। এটা কি গেট? নট। তাহলে এটার ভিতর দিয়ে এ আসছে, তার মানে এখানে এসে এটা এ বার হয়ে যাবে। কি হয়ে যাবে? এ বার হয়ে যাবে। বুঝাইতে পারছি? দেখো এটা একটা নট গেট, তাহলে এটা বি আসছে এটার ভিতর দিয়ে, তাহলে এখানে হয়ে যাবে বি বার। এখানে কি হয়ে যাবে? বি, বি বার হয়ে যাবে, এটা বি বার। এখন দেখো তাহলে এই গেটের, এটা কিসের গেট? গুণের গেট। এটা কিসের গেট? গুণের গেট। তাহলে এর ভিতরে কে কে গেছে? এ বার গেছে, যে এ বার, এ বার গেছে। আর কি গেছে? বি গেছে, এই যে সি গেছে। এ বার গেছে আর কি গেছে? সি গেছে। এখানে গেছে এ বার আর হচ্ছে সি, আর এখানে গেছে বি বার আর কি গেছে? বি বার, যেটা বি বার। তাহলে এই তিনটার গুণ এ বার সি বি বার, এ বার সি বি বার। তাইলে তুমি এটা সাজায় লিখতে পারো, এ বার বি বার সি। সাজায় লিখে দেই, সাজায় লিখে দেই, তাহলে যেটা আছে ওটা লিখতে পারো। তাহলে আমি এটাকে লিখতে পারি এ বার বি বার সি, এ বার বি বার সি, এ বার বি বার সি। ওকে, আর দুই নাম্বারটা দেখো, এটা একটা যুগের গেট। কিসের গেট? এই যে মাথাটা এরকম বাঁকা থাকতো সেটা যুগের গেট। কি কি ঢুকলো দেখো? এ বার, কি ঢুকলো? এ বার। আর একটা কি ঢুকলো? বি বার। তাহলে এটা হচ্ছে এ বার প্লাস বি বার হবে, এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। এরপর তো দেখো কি কি ঢুকলো? এ ঢুকলো, বি বার ঢুকলো, আর কি ঢুকলো? সি। তাহলে এই তিনটার যোগ, যোগের পর তুমি তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি, এ বার প্লাস বি বার প্লাস সি। এখন আসলে এই সবগুলোকে মিলাই দেই, একটা জায়গায় নিয়ে এই সবগুলোকে মিলাই দেই, সবগুলোকে মিলাই দেই। এইটার आंसर কত হবে বলো তো? এইটা এন্ড গেট আপনি মধ্যে ডট দেন নাই। কোনটা এন্ড গেট? এটা অর গেট। এটা মাথাটা এরকম বাঁকা, এর মাথাটা এরকম বাঁকা, হ্যাঁ এটা এরকম বাঁকা। মিষ্টি বড়ি কোশ্চেনটা একটু বুঝায় বলো, মিষ্টি বড়ি বুঝি নেই। এটা দেখো তাহলে এটা কিসের গেট? দেখো মাথাটা এরকম বাঁকা, তখন সেটা কিসের গেট হবে? যুগের গেট। তাহলে এই যে দেখো তিনটা গেল, এটা গেল, এটা গেল, আর এটা গেল, এই তিনটারই কি হয়ে যাবে? যুগ হয়ে যাবে। তাহলে এ বার বি বার, এ বার বি বার সি প্লাস এ বার বি বার বি বার, এ বার প্লাস বি বার প্লাস এটা প্লাস এ বার বি বার সি, এ বার বি বার প্লাস সি। বলো তো বুঝাইতে পারছি কিনা? বলো বুঝাইতে পারছি কিনা? বল আইসিটি ভালো লাগছে কিনা? আজকের ক্লাসটা কেমন লাগলো? আইসিটি প্রেম হবে কিনা? ভালো লাগছে কিনা বল? এটা কিন্তু যথেষ্ট কঠিন অধ্যায় রে ভাই, এটা যথেষ্ট কিন্তু কঠিন অধ্যায়, হ্যাঁ। কিন্তু আমি তোমাদেরকে, আমি এটা বিশ্বাস করি যে এর চেয়ে সহজভাবে তোমাকে কেউ পড়াইতে পারবে না। এর চেয়ে সহজভাবে এত সুন্দর সুন্দর
উদাহরণ দিয়ে এত হাসি খুশিতে আর মনে হয় না কেউ বুঝাইতে পারবে। আচ্ছা, আমি কি জানো, আসলে তোমাদেরকে একটা গল্প বলি। আমি তো কথাবার্তা তোমাদের সাথে খুবই কম বলি। আমি হচ্ছে 2021 সাল থেকে কিন্তু পড়াই, 2021 সালের শেষের দিক থেকে, অর্থাৎ 2022-এর একদম শুরুর দিক থেকে বলা যায়। ধরো 2022 থেকেই পড়াই, তাহলে 2022, 2023, 2024 আর এখন স্টিল না 2025, অর্থাৎ 3-4 বছর যাবত কিন্তু পড়াচ্ছি। তো প্রথম যখন পড়াইতাম একটা কোচিং এ পড়াইতাম 9-10-এর, তো সেখানে হচ্ছে আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে হায়ার ম্যাথ পড়াইতাম, আর ম্যাথেও পড়াইতাম মাঝে মধ্যে, তবে ম্যাথটা একটু কম পড়াইতাম, হায়ার ম্যাথটা পড়াইতাম। তো ওইখানে অলরেডি টিচার ছিল এই সাবজেক্টগুলা। প্রস্তুতি প্রোগ্রাম যখন হইতো তখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওই চ্যাপ্টার গুলা ভাগ করা হইতো। ধরো ফিজিক্সের আমরা 3 জন ছিলাম, ওই 3 জনের মধ্যে আমরা চ্যাপ্টার গুলাকে ভাগ করতাম যে কে কোন চ্যাপ্টার পড়াবে। তো সেখানে আমি হচ্ছে পরিচালককে বলতাম যে আমাকে কঠিন চ্যাপ্টার গুলা দিয়ে, মানে আমি হচ্ছে কঠিন জিনিসটা স্টুডেন্টদেরকে পড়ায়া যে একটা স্যাটিসফ্যাকশন দিলে স্টুডেন্টের মুখে যে একটা হাসি আসে বা স্টুডেন্ট থেকে যে একটা ভালোবাসা পাওয়া যায়, সেটা আমার খুবই ভালো লাগতো। যার কারণে আমি সবসময় পরিচালক স্যারকে বলতাম যে স্যার আমাকে একটু শেষের দিকের অধ্যায়গুলো দিয়েন, শেষের দিকে অধ্যায়গুলো দিলে আমার জন্য ভালো হয়, এরকম ভাবে বলতাম। তো আমার কঠিন জিনিসটা পড়ায় হচ্ছে আমার অভ্যস্ততা বেশি, সেহেতু আমি দেখবো যে 9-10-এর গণিত কিন্তু আমি পড়ানো শুরু করছি, এখন হয়তো প্রিটেস্ট চলতেছে এই জন্য কিন্তু অফ রাখছি। গণিত কিন্তু আমি শুরু করছি উপপাদ্য দিয়ে। তোমরা যারা 9-10 পাস করে আসছো তোমরা নিশ্চয়ই জানো উপপাদ্য জিনিসটা কঠিন, কিন্তু আমি ওদেরকে উপপাদ্য দিয়ে শুরু করছি। বলো, আমি কঠিন জিনিস দিয়ে শুরু করছি। অন্য কোনো টিচার হইলে কিন্তু উপপাদ্য দিয়ে শুরু করতাম, নর্মালি সবাই সেট ফাংশন বা বীজগণিত দিয়ে শুরু করেন, কারণ সহজ। কিন্তু আমি চাই কঠিন জিনিসটা সহজ করে যেন তোমাদের থেকে ভালোবাসাটা পাওয়া যায়, তোমাদের থেকে যেন একটা রেসপেক্ট পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তাহলে আসো হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিই, হোমওয়ার্কটা দিয়ে শেষ করে দিই, হোমওয়ার্কটা দিয়ে শেষ করে দিই। এক্স, ওয়াই, জেড। এটা এটা হচ্ছে আজকের ক্লাসের হোমওয়ার্ক, এটা হচ্ছে আজকের ক্লাসের হোমওয়ার্ক। আর হচ্ছে আজকের ক্লাসের নোটটা খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের নোট খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের নোটটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই অধ্যায়ের একদম বেসিক। আজকের নোটটা, আজকের স্লাইডে যা আছে সব মুখস্থ করবা, সব কি করবা, সব মুখস্থ করবা, একদম সুন্দর করে গুছায় নোটটা করে স্বপনস ক্লাসরুম, সরি স্বপনস ক্লাসরুম কমিউনিটি, ক্লাসরুম কমিউনিটি, কমিউনিটি গ্রুপে গ্রুপে পোস্ট করে দেবা, ঠিক আছে? আজকের নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যা বলি ভাই আমার কথাগুলো শুনিস, তোর আইসিটিতে 90% মার্ক পাওয়ার দায়িত্ব আমার, 90% প্লাস মার্ক পাওয়ার দায়িত্ব আমার, জাস্ট আমার কথাগুলো শুনিস। বড় ভাই হিসাবে যেভাবে গাইড করব সেই কথাগুলো শুনিস, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? ওকে, তাকো তাইলে আজকে শেষ করে দিই। হ্যাঁ, ওকে, আজ ভুল হবে না, হতে দিব না, এই কথাটা বুকে হাত দিয়ে বলতো সবাই, আজ ভুল হবে না, ভুল হতে দিব না। এটা যদি তুই বলতে পারিস, পিডিএফ দিয়ে দিব, রিফাত পিডিএফ এখনই দিয়ে দেবো। এই যে পিডিএফ সেট দিতেছে, এই যে দেখ, দেখ তোরা কিভাবে পিডিএফটা সেট দিই। এই যে এক্সপোর্ট পিডিএফ, কি লিখবো পিডিএফ এ? ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস ক্লাস 3, ক্লাস 3 নোট। হ্যাঁ, ক্লাস 3 নোট।
এই যে সেভ দিয়ে দিলাম, এই যে পিডিএফ সেভ হয়ে গেছে, তোকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর ক্লাস ইউটিউবে আপলোড হয়ে যাবে। যারা রেকর্ডেড দেখতে চাও, তারা পরে কিন্তু ইউটিউব থেকেও দেখতে পারবা। আইসিটি ক্লাস হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবার, শনিবার আর হচ্ছে মঙ্গলবার। ওকে, আল্লাহ হাফেজ। আগামী মঙ্গলবারে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।